আপা একটু দাঁড়ান, আপা একটু দাঁড়ান, আপা একটু দাঁড়ান। এই সাজু ভাই, আপনি ওই পাশে যাই। এই ভাই বাচ্চা দিয়ে না, ভাই বাচ্চা দিয়ে না। ওই পাশে যান না ভাই, ওই পাশে। আপনার থাকতে পোশাক নাই তো। না 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 আপা, আপনার ছবি নেব আমি তো একটু পিছনে যান, একটু পিছনে যান। সরকার না কিসের জন্য আপনারা পুলিশ আনছেন, ধরাই দিবেন। আপনারা ভালো কথা করে আনলেন, আসেন আপনাদের পরিবারটাকে সুন্দর করে দে। একটা পরিবারকে সুন্দর করে আপনারা হেফাজত, আপনারা জলজান্ত একটা পরিবারকে মেরে ফেলছেন। এটা আমি সুস্থ সবল ভাবে বলতেছি, জলযন্ত্র ভাবে একটা পরিবারকে মেরে ফেলছে। একটা 100 যে প্ল্যাটফর্মটা রয়েছে, এটা মূলত আসিয়ার যে ঘটনাটা হয় সেটার পর থেকে আসলে আমরা আরো বেশি সোচ্চার হই এবং একটা সব প্ল্যাটফর্মে সেটাকে দাঁড় করানোর চেষ্টা করি, যেটা চিন্ময়ী সম্মেলনে আসিয়ার মা নিজে উদ্বোধন করেন। এরপর থেকে আসলে আমরা যেটা চাচ্ছি যে শিশুর সুরক্ষায়, সেটা যে কোনো ধরনের আঘাত সংঘাত যাই হোক না কেন, তার সুরক্ষা নিশ্চিত করার জন্য মূলত এই সংগঠনটা কাজ করছে এবং সামনের দিকেও আমরা সে প্রত্যাশা রাখছি যে আমরা আরো কাজ করবো। আমাদের যখন পেজটা খোলা হয় বা আমাদের যে প্ল্যাটফর্মটা রয়েছে, সেখানে আমাদের ইনবক্স জুড়ে মানে মেসেজে এত বেশি মানুষের মানে ক্রিম আপাকে নিয়ে তাকে নিয়ে এত অভিযোগ যে সে কি করে বেড়াচ্ছে, সেগুলোর ইনফরমেশনগুলো তারা দেওয়া শুরু করে এবং সেটা আমাদের নজরেও আসে। তো একজন সচেতন নাগরিক হিসেবে এবং আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আসলে যখন মামলার পরেও তিনি যখন বারবার হুমকি দিচ্ছিলেন যে তিনি সপরিবারে আত্মহত্যা করবেন, সেই জায়গা থেকে আসলে আমরা এক ধরনের বাচ্চাগুলোর আশঙ্কায় যে তাদের আসলে কি হবে কি নিষেধ, সেই কারণে আসলে আমরা এটাকে যত দ্রুত সম্ভব সবার সহায়তায় আসলে এটাকে বাস্তবায়ন করতে পেরেছি। এখন এই মুহূর্তে বাচ্চাকে কোথায় রাখা হবে সেই বিষয়ে প্রশাসন এবং সমাজসেবা কর্মী যারা আছেন তারা মূলত পদক্ষেপ নেবেন। বাচ্চার কল্যাণে যেটা ভালো মনে হয় আসলে সেই ডিসিশন নেওয়া হবে। তো আমাদের আসলে চাওয়া যেটা যে শুধুমাত্র ক্রিম আপা না, এখন সবকিছু আমরা ফেসবুক জুড়ে শুধুমাত্র ক্রিম আপা ভাইরাল বলে হয়তো বা সামনে আসছে, কিন্তু অনেকের আরো সুশীল যাদের কথা বলি বা শিক্ষিত যারা কন্টেন্ট ক্রিয়েট করছে, নানা রকম ভাবে তারা বাচ্চাদেরকে ইউজ করছে, হ্যাঁ, বাচ্চাদেরকে দিয়ে একরকম ব্যবহার করে তারা ভিউ কামানোর চেষ্টা করছে। তো শুধুমাত্র ক্রিম আপার এই বিষয়টা যেন দৃষ্টিতে আসে এবং বাকিরাও যেন সোচ্চার হয়, সচেতন হয়, সেদিকটাকে আসলে আমরা খেয়াল করার চেষ্টা করছি, যেন সবার কাছে বার্তাটা পৌঁছায় যে আসলে বাচ্চাদেরকে দিয়ে এই অন্যায়গুলো করানো যাবে না। ফানি ভিডিওর নামে যেটা পারবা ক্রিমা বলার চেষ্টা করছেন, যেটা ফানি ভিডিও, তিনি কোনোভাবেই সেটা স্বীকার করতে নারাজ যে এটা তার কাছে কোনোভাবে নির্যাতন মনে হচ্ছে না। তো এটা আসলে একটা দৃষ্টান্ত হিসেবে থাকা উচিত যে বাচ্চাদেরকে দিয়েই আসলে ছোট বাচ্চাদেরকে যা খুশি তা করানো যাবে না।